খুতবায় ক্রেডিট কার্ড সম্পর্কে বলেছিলেন রিবার মধ্যে পড়ে। আমরা কম বেশি সবাই ক্রেডিট কার্ড ব্যবহার করি, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার ধরেন আপনাকে ওই যে প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড, সেই প্রতিষ্ঠান আপনাকে লোন ফ্যাসিলিটিস দিতেছে, ঋণ দিতেছে। আপনার ওই টাকা, ওই পরিমাণ টাকা ওখানে জমা নাই, কিন্তু তারপরেও আপনাকে টাকাটা দিতেছে। কেন দিতেছে? আপনাকে ব্যবহার করতে দিতেছে যে আপনি এটার পরিবর্তে আপনি সুদ দিবেন। আবার আপনাকে হয়তো ঠিক করে দিচ্ছে যে 40 দিনের মধ্যে যদি আপনি দিয়ে দেন তাহলে সুদ দেওয়া লাগবে না, 40 দিন অতিবাহিত হইলে পরে গেলে দিতে হবে। তা আপনি কি করলেন যে 40 দিনের মধ্যে আপনি দিয়ে দেন যাতে সুদ দেওয়া না লাগে, এটাও কিন্তু হালাল হবে না। যেহেতু শর্তের মধ্যে সুদের কথা আছে, 40 দিনের পরে গেলে সুদ লাগবে, এই কথাটা আপনার ওখানে শর্তের মধ্যে আছে, এই জন্য এটা তখন হারাম হয়ে গেছে। আপনি সুদ দিলেও হারাম, না দিলেও হারাম। যদিও আপনি 40 দিনের মধ্যে দিয়ে দেন এর আগে, কিন্তু এই লেনদেন করা যাবে না। সেটা যদি কোনো সুদভিত্তিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড হয়, সেটা এমন কোনো ব্যাংকের বা এমন কোনো প্রতিষ্ঠানের, যে ব্যাংকটা, যে প্রতিষ্ঠানটা সুদভিত্তিক প্রতিষ্ঠান, সেটার ক্রেডিট কার্ড বিনা সুদে ব্যবহার করাও হারাম। কারণ ওই ফ্যাসিলিটিসটা তো আপনাকে দিতেছে সুদভিত্তিক ব্যাংক, তো সুদভিত্তিক ব্যাংকের লেনদেনে হারাম। সুতরাং এখানে আপনার এই ক্রেডিট কার্ড হারাম। এই জন্য ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শরিয়াভিত্তিক ব্যাংকগুলো যে ক্রেডিট কার্ড দিয়ে থাকে, ওই ক্রেডিট কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। শরিয়াভিত্তিক যে কোনো ব্যাংক যে ক্রেডিট কার্ডগুলো দেয়, এগুলো শরঈ শর্ত মেনে দেওয়া হয়। এখানে আপনাকে দেখা যাবে যে হয়তো লোন দিলেও সেখানে অতিরিক্ত ব্যাংক দিতে পারে, সেটা কর্জে হাসান। আপনাকে যেটা দিবে সেটা লোন দিবে না, সেটা ইসলামী ব্যাংক যদি দেয় তাহলে সেটা কর্জে হাসান দিবে আপনাকে। আর কর্জে হাসান আপনি ওইভাবে ফেরত দিবেন। ফেরত না দিলে, কর্জে হাসান যদি ফেরত না দেয়, আপনার উপরে অতিরিক্ত কোনো ট্যাক্স আরোপ করতে পারবে না বা ক্ষতিপূরণ আরোপ করতে পারবে না। তবে কিছু শর্ত করতে পারে, যদি মনে করে ওই প্রতিষ্ঠান যে মানুষ নিয়ে টাকা দিবে না, তাহলে কিছু ক্ষতিপূরণ নিবে, সেই ক্ষতিপূরণটা তার আয়ের মধ্যে থাকবে না। এটা চ্যারিটি ফাউন্ডেশনে, তাদের জনকল্যাণমূলক খাতে তারা ব্যয় করবে। এই টাকাটা তাদের আয় না। শরিয়াভিত্তিক কোনো ব্যাংক এই জরিমানার টাকা কখনো তাদের ইনকামের মধ্যে নেয় না। এটা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এটা নিতে পারবে না। এটা সম্পূর্ণ প্রত্যেকটা শরিয়াভিত্তিক ব্যাংকের একটা আলাদা ফাউন্ডেশন আছে, চ্যারিটি প্রতিষ্ঠান আছে, সেখানেই টাকাটা চলে যায়। তো এই জন্য না নেওয়াটাই উত্তম জরিমানা। তবে যদি এটা এমন হয় যে জরিমানা না নিলে মানুষ আর পরিশোধ করবে না, তাহলে দুই ক্ষেত্রে শর্ত দেওয়া যেতে পারে। একটা হলো আপনি দেরিতে দিয়েছেন, এই কারণে আপনি এত টাকা সদাকা করেন, এটাও শর্ত দিতে পারবেন। অথবা এই টাকা আপনি আমাদেরকে দিবেন, আমাদের এটা ওই খাতে যাবে, তার থেকে জরিমানা নিতে হবে। তো এজন্য ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, না হয়তো আমরা ওই রেবার মধ্যেই, সুদের মধ্যেই আছি। হ্যাঁ, এটা ইস্তেহাদি ক্ষেত্রে, এটা সরাসরি কোনো হাদিস নাই। হাদিস হইল মানে জরিমানা নেওয়া যাবে না, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কোনো অঞ্চলের মানুষের অবস্থা এরকম হয় যে তারা নিলে আর দেয় না, এটা তাদের সিস্টেম হয়ে যায়, তা এখন আপনি কর্জে হাসান দিয়ে আদায় করতে হবে। তো আদায় করার পন্থা কি? আদায় করার পন্থা, আপনি জরিমানা নিতে পারবেন না বা সুদ নিতে পারবেন না, তো তাকে একটা শাস্তি আরোপ করতে হবে, তো যাতে অন্যরা এটা বিলম্ব না করে, টাকাগুলো পরিশোধ করে দেয়। এই কারণে এটা ফকিরা ইস্তেহাদ করে, এটা ঠিক করছে।